আসসালামু আলাইকুম। ভাগ বাটোয়ারা চলছে সব জায়গাতেই, সরকারের ভেতরে এবং বাইরে। উপদেষ্টা পরিষদে কে কে থাকবে কে থাকবে না, আবার সরকারের ছত্রছায়ায় যে কিংস পার্টিটি আসছে তার মধ্যেও ভাগ বাটোয়ারা চলছে। এমনটা তো অনেকটাই প্রকাশ্যে এসেছে। সরকারের উপদেষ্টা পরিষদের অন্যতম প্রভাবশালী সদস্য মাহফুজ আলম এতদিন দপ্তরবিহীন অবস্থায় উপদেষ্টা ছিলেন বা আছেন, সেটা নিয়ে তো অনেক প্রশ্ন রয়েছে। শুরু থেকে আমি নিজেও তাকে নিয়ে অনেক প্রশ্ন তুলেছি। মানুষের করের টাকায় লাখ লাখ টাকা বেতন ভাতা দিয়ে কেন একজন উপদেষ্টা, দপ্তরবিহীন উপদেষ্টা রাখতে হবে? তিনি কি এমন উপদেশ দিচ্ছেন সরকারকে বা প্রধান উপদেষ্টাকে? কি এমন মাস্টার মাইন্ড তিনি অ্যাপ্লাই করছেন? এখন এসে জানা যাচ্ছে তাকে নতুন করে একটা মন্ত্রণালয় দেয়া হতে পারে, বিশেষ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হতে পারে। সেটা নিয়েও আবার প্রশ্ন আমি নিজেই তুলছি। যদি কেউ প্রশ্ন করেন যে এতদিন দপ্তরবিহীন অবস্থা ছিল, প্রশ্ন তুলেছেন, এখন তো দপ্তর দেওয়া হচ্ছে, তাহলে কেন প্রশ্ন? অবশ্যই এখন আর গুরুতর প্রশ্ন। তার কারণ সরকারের মধ্য থেকে ছাত্র প্রতিনিধিদের যোগসাজশে কিংবা সরকারের পৃষ্ঠপোষকতায় কিংস পার্টি হিসেবে নতুন রাজনৈতিক দলটি আসতে যাচ্ছে, এটি তো এখন পুরোপুরি ওপেন, কোনো ধরনের রাগঢাক নেই। সরকারের তথ্য সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম তিনি তো পদত্যাগ করে এই দলের হাল ধরছেন, আহ্বায়ক পদে যাচ্ছেন, তাহলে আর সন্দেহের কোনো অবকাশ তো নেই। আবার আর এক প্রভাবশালী উপদেষ্টা, স্থানীয় সরকার বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার বাবা প্রকাশ্যে বলেছেন তার ছেলে এমপি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তো এমপি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন কোন দলের হয়ে? নিশ্চয়ই এই যে নতুন দলটি আত্মপ্রকাশ করতে যাচ্ছে সেই দলের থেকেই তো। তাহলে এখন যখন পুরোপুরি বিষয়টি খোলাসা হয়ে গেছে যে কতটা ভিতর থেকে এই নতুন দলটিকে প্যাট্রোনাইজ করা হচ্ছে, সেখানে আর ছাত্র প্রতিনিধিদের কারোর কি এই উপদেষ্টা পরিষদে থাকার ন্যূনতম কোনো নৈতিক অধিকার আছে বা নৈতিক ভিত্তি আছে? নেই তো। কিন্তু যিনি নতুন দলের দায়িত্ব পালন হাল ধরতে যাচ্ছেন তিনি কেবল পদত্যাগ করছেন। এদিকে উপদেষ্টা হিসেবে মাহফুজকে নতুন মন্ত্রণালয় দেওয়া হবে। তাহলে কোন মন্ত্রণালয় দেওয়া হবে মাহফুজকে? আমার ধারণা খুব কম গুরুত্বপূর্ণ একটা মন্ত্রণালয় দেওয়া হবে, যেখানে বসে তার কাজকর্ম কম থাকবে, কিন্তু তিনি মাস্টার মাইন্ড অ্যাপ্লাই করতে পারবেন। অথবা শোনা যাচ্ছে যেটি নাহিদ ইসলামের অধীনে যে দুটি মন্ত্রণালয় ছিল, ডাক ও টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয় মন্ত্রণালয় এবং আরেকটি হচ্ছে তথ্য সম্প্রচার বিষয়ক মন্ত্রণালয়, তথ্য সম্প্রচার মন্ত্রণালয় দেওয়া হতে পারে। যেহেতু ছড়ি ঘুরাতে হবে, তো গণমাধ্যমকে তো নিয়ন্ত্রণ রাখতে হবে। হতে পারেন মাহফুজ ইসলাম এই মন্ত্রণালয়ের উপদেষ্টা। আরো একটি পদ খালি রয়েছে উপদেষ্টা পরিষদের। সাবেক অ্যাটর্নি জেনারেল এবং দুইবারের উপদেষ্টা হাসান আরিফ সাহেব কিছুদিন আগে তিনি মৃত্যুবরণ করেছেন। সেই মন্ত্রণালয়েও তো কোনো ধরনের কোনো উপদেষ্টা নেই। অতএব এই পদটি কাকে দেয়া হবে সেটি এখন দেখার বিষয়। এদিকে সরকারের বাইরে নতুন রাজনৈতিক দলের মধ্যে বেশ ভালোই ভাগ বাটোয়ারা চলছে। তার কারণ এখানে তিনটি পক্ষকে ভাগ দিতে হচ্ছে। একটা হচ্ছে বর্তমান জাতীয় নাগরিক কমিটির যিনি সদস্য সচিব আক্তার হোসেন, তিনি তো গণতান্ত্রিক ছাত্র শক্তির হয়ে এতদিন ছাত্র রাজনীতি করে আসছেন এবং এটি তো ডক্টর মোহাম্মদ ইউনূসের অনুসারী। অতএব এই দলে এই শক্তিটির একটি বড় হিস্সা থাকবে। আরেকটি হচ্ছে মাহফুজ আলমের অনুসারী। মাহফুজ আলমের অনুসারীকে জাতীয় নাগরিক কমিটির যিনি আহ্বায়ক এই মুহূর্তে আছেন আক্তার হোসেন, তিনি এবং তার আশেপাশে যারা রয়েছেন তারা সবাই মাহফুজ আলমের অনুসারী। এখন যেহেতু তিনি আহ্বায়ক হতে পারছেন না, সদস্য সচিব হতে পারছেন না নতুন রাজনৈতিক দলের, তাকে কোথায় রাখা হবে? এবং মাহফুজ আলমও চাচ্ছিলেন বা এখনো চাচ্ছেন তার প্রচ্ছন্ন প্রভাব যেন রাজনৈতিক দলটিতে থাকে, সেই চেষ্টা চালিয়ে যেতে এই জন্য আক্তার হোসেনকে গুরুত্বপূর্ণ একটা পদে, নতুন পদ প্রয়োজনে সৃষ্টি করে সেখানে রাখা হবে। আরেকটি শক্তিকে ছাত্র শিবিরের আলী আহসান জুনায়েদ, তিনি তো একেবারে বিদ্রোহ করে বসেছেন, তাকেও গুরুত্বপূর্ণ পদ দিতে হবে। এই তিনটি পক্ষের মধ্যে এখন ভাগ বাটোয়ারা চলছে এবং ভাগ বাটোয়ারা দিতে
এই দলটিতে নতুন নতুন পদ সৃষ্টি করা হচ্ছে, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, সিনিয়র যুগ্ম সচিব। আবার একটা খুব অদ্ভুত কাণ্ড ঘটছে। সেই অদ্ভুত কাণ্ডটা হচ্ছে, এটি আমার কথা নয়, এটি আমি একেবারে নির্দিষ্ট করে বলছি, মানব জমিনের যে রিপোর্টে এসেছে সেখানে বলা হচ্ছে যে কোটার ভিত্তিতেও অনেককে পদ পদবি দেওয়া হচ্ছে। কেমন? নারী কোটায় সামান্তা শারমিন একটা গুরুত্বপূর্ণ পদ পাবেন, আর হিন্দু কোটায় অনিক রায় তিনিও একটি গুরুত্বপূর্ণ পদ পাবেন। আমার কথা হচ্ছে যে যেই কোটা বিরোধী আন্দোলনের মাধ্যমে রাজনৈতিক পরিবর্তন, ক্ষমতার পট পরিবর্তন, এখন তারা নিজেরা ক্ষমতা চর্চা করছে, নতুন রাজনৈতিক দল নিয়ে আসছে, কোটা এখানে রাখতে হবে কেন? সামান্তা শারমিন কিংবা অনিক রায়ের মতো মানুষেরা কি কম যোগ্য, বা তারা কেন যোগ্যতার ভিত্তিতে তারা গুরুত্বপূর্ণ পদ পাচ্ছেন না? কেন কোটায় তাদেরকে হিসাব করতে হচ্ছে? কেন কোটায় হিসাব করতে হচ্ছে এটি আবার আমার কাছে নিজের কাছেই অবান্তর একটি মন্তব্য। তার কারণ কোটার ভিত্তিতেই তো এই ছাত্র প্রতিনিধিরা উপদেষ্টা পরিষদে গেছেন। কোটার ভিত্তিতেই যে কটি সংস্কার বিষয়ক কমিশন হয়েছে তার প্রত্যেকটিতেই ছাত্রদেরকে সদস্য হিসেবে রাখা হয়েছে। কোটার ভিত্তিতে আরো অনেক কিছু চলছে, পরিবর্তন তো কোথাও কিছু হয়নি। এখন মূল যে পদগুলো এই দলের, সেটি হচ্ছে আহ্বায়ক, সদস্য সচিব, মুখ্য সংগঠক, মুখপাত্র, আবার সিনিয়র যুগ্ম সিনিয়র আহ্বায়কের পদ বেশ কয়েকটি রাখা হবে, সিনিয়র সদস্য সচিবের পদ আরো বেশ কয়েকটি রাখা হবে। এবং এই দলটির যে শাখা প্রশাখা বিস্তার করছে, বিভিন্ন জায়গায় কমিটি করা হচ্ছে, 200, 250, 300 পর্যন্ত সদস্য দিয়ে কমিটি করা হচ্ছে, এবং সেই সব কমিটির কোনোটি যুগ্ম আহ্বায়কের পদ রাখা হয়েছে 30-40টি, যুগ্ম সদস্য সচিবের পদ রাখা হচ্ছে 20 থেকে 25টি। হাস্যকর অবস্থা যাচ্ছে পুরোপুরি। এই ধরনের রাজনীতির মধ্য দিয়ে আখেরে আসলে কিছুই হবে না। এগুলো আমাদেরকে অতীত ইতিহাসই বলে দেয়। যে ঢাক ঢোল পিটিয়ে যে মহা সমারোহে যে আয়োজনটি আমাদের সামনে নিয়ে আসা হচ্ছে, এর মধ্য দিয়ে আসলে মানুষের কোনো ধরনের সম্পৃক্ততা নেই, থাকার কথা নয়। ভাগ বাটোয়ারা যেখানে চলে সেখানে তো গণমানুষের কোনো সম্পৃক্ততা থাকে না। এখন দেখা যাক মাস্টার মাইন্ড মাহফুজ আলম, তার হাতে নতুন কোন শক্তি যায়। যদিও তিনি তার বিভিন্ন ধরনের স্ট্যাটাসে ইদানিং উল্লেখ করা শুরু করেছেন যে তিনি আসলে মাস্টার মাইন্ড নন, তাকে মাস্টার মাইন্ড বললে তিনি নিজেই লজ্জাবোধ করেন। আসলে বিষয়টি তা নয়। দেখতে তো পাচ্ছি যে খুব গুরুত্বপূর্ণ কিছু না হলে এইভাবে কেন তিনি দপ্তরবিহীন অবস্থায় এতদিন উপদেষ্টা পরিষদ থাকবেন, আর এখনো নতুন করে বিতর্ক সৃষ্টির পর